এসএসসি ব্যাচ 2026-27 পরিসংখ্যান অন্ধকারের পাঠশালা এমসিকিউ ডে 2। তো পরিসংখ্যানের প্রথম চ্যাপ্টার মানে প্রথম ডে 1টা আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে কমপ্লিট করব কি ডে 2। ডে 2তে আমরা আজকে কি দেখব? মধ্যক। আজকে কি দেখব? মধ্যক নিয়ে আলোচনা করব। এই সবগুলো আছে না, সবগুলোর মধ্যে মধ্যক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এক ক্লাসে আমরা মধ্যকের সব কিছু ক্লিয়ার করে নিব। এমসিকিউ দেখো, যেইখান থেকে প্রশ্ন আসবে না, আর এই যে এমসিকিউ গুলো দিচ্ছি না, সবগুলোই হলো বোর্ড কোয়েশ্চেন। এইখান থেকে আপনাদের সবার জন্য মানে একটা বা দুইটা, সকল বোর্ডের একটা নাইলে দুইটা এমসিকিউ নিশ্চয়ই কমন থাকবে। মিনিমাম একটা এমসিকিউ শিওর পাইবা তোমরা এসএসসি পরীক্ষায়। দেখো, আমরা প্রথম এমসিকিউটা চলে যাই। প্রথম এমসিকিউটা এখানে কি আছে? 10, 15, 11, 9, 12, 14, 18। এইখানে দেখো 14, 18 আছে। এখানে সংখ্যা কয়টা আছে? আমরা প্রথম কাজটা থাকবে যে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেইগুলা সংখ্যাগুলোকে কি করে মানের ক্রমানুসারে সাজাতে হবে। মানের ক্রমানুসারে সর্বপ্রথম কি ছোটটা, তারপরে এর থেকে একটু বড়টা, তারপরে আরেকটু বড়টা, সেই রকম করে আমরা কি করতে হবে? সাজাতে হবে। এখানে আছে কি, এখানে সবগুলোর মধ্যে দেখতে হবে যে আমাদের ছোট কোনটা আছে। এখানে ছোট আছে যে 10, 15, 11, 9, 12, 14, 18। সবচেয়ে ছোট আছে কি 9। এটা কি আছে 9টা। তারপরে এখানে আমরা কি করব? এই 9টা এখানে লিখলাম। তারপরে দেখো তো কোনটা ছোট আছে। 10, 10 আছে, তারপরে 10, তারপরে আছে 11, 11, 12, 12, 12 পরে আছে এখানে 14 আছে, 15 আছে, 14, 15, আর এখানে আছে সর্বোচ্চ আছে কি 18। তারপরে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই তোমাদের। তোমরা কি করবে? মধ্যক নির্ণয় ক্ষেত্রে সংখ্যাগুলো দেখবে, প্রথম সংখ্যা যেটা আছে সর্বশেষ সংখ্যা ক্রমানুসারে সাজানো পরে দেখবে প্রথম একটা সংখ্যা থাকবে, সর্বশেষ একটা সংখ্যা থাকবে। প্রথম সংখ্যাটা বাদ দিবে, সর্বশেষ সংখ্যাটা বাদ দিবে। কি করলাম আমরা? প্রথম সংখ্যাটা বাদ দিলাম, সর্বশেষ সংখ্যাটা বাদ দিলাম। তারপরে 10টা বাদ দিলাম, ওই দিকের উল্টা শেষ দিকে আরেকটা বাদ দিলাম। 11টা বাদ দিলাম, ওই দিকে মানে শেষ দিকে আরেকটা বাদ দিলাম, 14। তারপরে কোন সংখ্যাটা থাকে? 12। তাহলে এইটাই কি মধ্যক? এটাই কি মধ্যক। এখানে কোন অপশনটা আছে? 12। এটাই হলো কি মধ্যক। ক্লিয়ার? এখন আমরা 2 নম্বর এমসিকিউ যাই। 2 নম্বর এমসিকিউটা দেখি। এখানে কি আছে? 13, 17, 14, 11, 9। তারপরে এখানে সংখ্যাগুলোকে আমরা কি করতে হবে? সর্বশেষ আমরা প্রথম কাজটা কি বলছিলাম? আমরা প্রথম কাজটাই হইল যে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজানো। সংখ্যাগুলোকে মানের কি ক্রমানুসারে সাজানো। সংখ্যাগুলো আছে এখানে, আমরা মানের ক্রমানুসারে সাজাই। এই প্রথমে আছে 9, 9 বসাইলাম। তারপরে আছে কি 11, 11টা বসাইলাম। তারপরে আছে 13, 13টা বসাইলাম। তারপরে আছে যে 14, 14টা বসাইলাম। তারপরে আছে কি 17, 17টা বসাইলাম। তারপরে এখানে দেখো সব সংখ্যাগুলো আমরা বসানো শেষ। ঠিক আছে, এখন আমরা কি করব? আমাদের কাজটা হইলো যে প্রথম সংখ্যাটা বাদ দিব, সর্বশেষ সংখ্যাটা বাদ দিব। তারপরে প্রথম সংখ্যার পরে যেটা থাকবে এটা বাদ দিব, সর্বশেষ সংখ্যার আগে যে সংখ্যাটা আছে ওইটা বাদ দিব। দেখবো যে আমরা মধ্যখানে কোন সংখ্যাটা আছে। মধ্যখানে কি আছে? 13। আর এখানে আছে কোন অপশন আছে? 13। এটা তার উত্তর কি হবে? খ নম্বর 13। তাহলে খুব মানে সহজেই আমরা কি এটা শিখতে পারলাম এবং বুঝতে পারলাম। দেখো 3 নং এমসিকিউটা আমরা দেখি এখন। 3 নং আছে 5, 15, 10, 3, 7 এর মধ্যক নির্ণয়। তো এই সংখ্যাগুলোকে প্রথম কাজই হলো সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজানো। তাহলে সাজাইলাম 3, তারপরে আছে কি 5, 5 লিখলাম। তারপরে আছে কি 7, 7 নম্বর লিখলাম। তারপরে আছে 10, 10 লিখলাম। তারপরে আছে কি 15, এই 15টা কি এখানে লিখলাম। দেখো প্রথম কাজই হলো সর্বশেষ প্রথম সংখ্যাটা বাদ দিব, সর্বশেষ সংখ্যাটা বাদ দিব। তারপরে কি করব? তারপরে আমাদের কাজ হইলো কি যে ওইখানে দ্বিতীয় সংখ্যাটা যেটা আছে এটা বাদ দিব, সর্বশেষ সংখ্যার আগেরটা বাদ দিব। তাকে এখানে কি থাকে? 7 থাকলো কি 7। তারপরে এখানে আমরা উত্তর হইবে কি এই যে 7। কোন অপশনে আছে? 3 নং অপশনে আছে 7। তাহলে আমি মনে হয় না যে কারো কোনো বুঝতে সমস্যা আছে। তারপরে সংখ্যা আমরা মানে পরে এমসিকিউ যাই 4 নং। দেখো আমরা 1, 2, 3 নম্বরটা এমসিকিউ সলভ করছি খুবই ইজিলি। 3 নম্বর দেখো 13, 11, 8, 9, 15, 5, 13 নম্বর। এখানে প্রথম মানে সর্বশেষ প্রথমে সাজা দিতে হবে। সংখ্যাগুলো সাজাইলে আমরা দেখি কি হয়। 5, তারপরে আছে এখানে 8 আছে 8, তারপরে আছে এখানে 9, 9, 9, তারপরে আছে 11, 11, তারপরে আছে কি 13, তারপরে আছে কি 13, তারপরে আছে কি 15। আমরা সংখ্যাগুলো সাজাইলাম। তারপরে কি প্রথম সংখ্যা বাদ দিব, সর্বশেষ সংখ্যা বাদ দিব। তারপরে দ্বিতীয় সংখ্যা বাদ দিব,
আগের সংখ্যা বাদ দিব, তারপরে 9 বাদ 9 আর 9 আর 11 আছে, কিন্তু এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে। এখন যদি আমি দুইটাই বাদ দিয়ে দিই তাহলে কি কোনো কিছুই হইব না, কোনো কিছুই কি হইব না। তাইলে আমরা এখানে কি করতে পারি, এটা কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া। এখানে তাকে কি 9 আর 11, আমরা 9 আর 11 কি করব, 9 যোগ 11। প্রথমে কি করব, মধ্যখানে যদি দুইটা সংখ্যা থাকে, একটা না দেখে দুইটা থাকলে আমরা দুইটা যোগ করব। দুইটা যোগ করলাম, 9 আর 11 যোগ করলে কত হয় 20, 9 আর 11 যোগ করলে কত হয় 20। তারপর 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করলে যা আসবে তাই হইলে মধ্য। 2 দিয়ে এখন ভাগ দেওয়ার পরে যখন কত আসবে 10, তাহলে মধ্যকটা কত 10। মনে রাখবে দুইটা সংখ্যা থাকলে দুইটা সংখ্যার মধ্যখানে সংখ্যা যে দুইটা সংখ্যা থাকবে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাইয়া যাবো, মধ্যক পাইয়া যাবো। তারপরে ইজিলি এটা বুঝে নিলাম আমরা, উত্তরটা কি হবে 10। এইখানে প্রশ্নটা একটু ডিফিকাল্ট প্রশ্ন, দেখো এই প্রশ্নটা হলো ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্ন এরকম প্রশ্ন মানে বোর্ড কোয়েশ্চনে আসেই আসে, কি এইরকম প্রশ্ন কি বোর্ড কোয়েশ্চনে আসেই আসে। তারপরে দেখো আমরা কি যেতে পারলাম, 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্য। এখন মৌলিক সংখ্যাগুলোর মধ্য বের করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমেই মৌলিক সংখ্যাগুলো বাইর করতে হবে। দেখি আমরা 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা। 12 কি মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা কোনগুলা, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন 12 তো ভাগ করা যায় 2 6 12 হবে না। 13, দেখো 13 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 1 ছাড়া। তারপরে আছে 14 ভাগ করা যায় না, 14 ভাগ করা যায় না, 14 7 দুগুণা 14 ভাগ করা যায়। 15 ভাগ করা যায়। 16 8 দুগুণা 16 ভাগ করা যায়। 17 কিন্তু 17 কিন্তু ভাগ করা যায় না। তারপরে কি আছে, 18 ভাগ করা যায়, 19 ভাগ করা যায় না, 19 আবার ভাগ করা যায় না, 20 ভাগ করা যায়, 21 ভাগ করা যায়, 22 ভাগ করা যায়, 11 দুগুণা 22 ভাগ করা যায়, 23 সংখ্যাটা আছে না, 23 সংখ্যাটার আবার কোনটা ভাগ করা যায় না। 24 যায়, 25 যায়, 26, 24 যায়, 25 যায়, 26 যায়। জোড় সংখ্যাটা কিন্তু অবশ্যই যাইব 2 দিয়া। 27 সংখ্যারও যায়, 28 যায়, 29, যে 29টা আছে না, 29টার আবার কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। 30 যায়, 31 যায়, 31 আবার কি যায় না, 32 যায়, 33 কি আমরা ভাগ করতে পারবো, ভাগ করা যাইব 3 থেকে 30, 3 11 33। 34 যায় না, 35 আবার ভাগ করা যায় না। 34 কে ভাগ করা যায়, দেখো তো একটা তোমরা, 34 মৌলিক সংখ্যাগুলোর মধ্যে 34 কি আছে, 34 তো আবার যদি 8 8 32 না, 34 যায় না, 34 আবার যায় 35 আবার যায় 36 যায় 37 আবার কি ভাগ করা যায় না, দেখতে পারছো। এরপরে কি আছে 39 কি ভাগ করা যায়, 3 বারং 39, 39 যায় না, 40 যায়, 39 যায়, 40 যায়, 41 আবার কি ভাগ করা যায় না। তারপরে কি আছে 42 যায় না, আবার কি 42 যায়, 43 যায়। এখন 44 আর 45 ভাগ করা যায়। দেখো সংখ্যাগুলো আমরা পাইলাম। এইখানে কি আছে 13 17 19 23 29 31 37 41 43, 41 কি 43। এখন দেখো সংখ্যাগুলোর মধ্যে আমরা প্রথম কাজটা কি, প্রথমটা বাদ দিব, সর্বশেষটা বাদ দিব, তারপরে প্রথমটা বাদ দিব, এর আগেরটা বাদ দিব। 19 বাদ দিলাম, 38 বাদ দিলাম, 23 বাদ দিলাম, 31 বাদ দিলাম, থাকে কি 29, থাকে কি 29। এই 29টাই তো কি আমাদের উত্তর, এই 29টাই কি আমাদের উত্তর। তাইলে কি আমরা বুঝতে পারলাম খুব সহজেই, এখানে কোনো প্রবলেম হবে আমার মনে হয় না, কোনো প্রবলেম আছে। এই যে আমরা 5টা এমসিকিউ শিখলাম, 5টার মধ্যে থেকে আমাদের যে কোনো বোর্ডের মধ্যে একটা এমসিকিউ থাকবেই শিওর। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।